নমস্কার বন্ধুরা, আমি স্বপন মাথা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা কষে থেকে 2 থেকে করব, অর্থাৎ যে চ্যাপ্টারটা করছি তার নাম হচ্ছে সরল সুদ কষার কষে থেকে 2। আমরা অলরেডি 1 থেকে 5 অবধি করে ফেলেছি। যদি তোমরা 1 থেকে 5 অবধি ভিডিওটি দেখতে চাও তাহলে এই ভিডিওটার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে। তো চলো আজকে আমরা 6 দাগের অঙ্কটি করি। 6 দাগের অঙ্কটি কী বলা আছে দেখো। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংকের থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। দেখো, আমাদের এখানে দুটা দেওয়া আছে। আমাদের কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে কত টাকা ধার নিয়েছিল। আমরা কি বলেছি আগে আমরা পড়েছি, যখন ধার বলবে, জমা বলবে, যত টাকা জমা ছিল মানে তোমার মূলধন টাকাটা তুমি কত ছিল সেটা বলছে, কত টাকা তাহলে ধার নিয়েছিল। তাহলে কি জিজ্ঞাসা করতে চাইছি? মূলধন। মূলধন মানে কি আমরা জানি? পি। তো তাহলে আমাদের সূত্রটা কি বটে? দেখো, আমাদের মেন সূত্রটি বটে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি তারপর অঙ্কটা করছি, কেমন? তাহলে দেখো, আমাদের মেন সূত্রটি কি বটে? আই সমান পিটিআর বাই 100। আরেকবার আমি বুঝিয়ে দিই, কেমন? তা এই আই সমান পিটিআর বাই 100 এটা আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। পরের আগের ভিডিওটাতে আমি এটা একদম খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেখান থেকে গিয়ে দেখে নেবে। আমি তারপর বলে দিচ্ছি। তাহলে দেখো, এখান থেকে আই সমান পিটিআর বাই 100, তো তাহলে এখান থেকে আমরা কি আর নিচে 1 আছে, এবার ক্রস মাল্টিপল করে, অর্থাৎ এই এরকম গুণ করে 1 সাথে এটা, এটার সাথে এটা, তাহলে এটাকে গুণ করে কি পাবো আমরা? দেখো, পিটিআর সমান কত পাচ্ছি? আই গুণিত 100 পেলাম। এবার আমার যে কোনো মান বের করতে বললে সেটা আমার বের করতে হবে, অর্থাৎ টি এর মান বললে আমরা কি হবে? আই গুণিত 100 বাই কি আছে? পিআর, এইটা হবে। এবার পি এর মান যদি বলে তাহলে সেম ভাবে হবে, আই গুণিত 100 বাই কি হবে? পিটা দিয়ে থাকবে, তাহলে কি টি আর হবে। তাহলে আমাদের মান বের করতে হবে পি এর মান, তাহলে আমরা এটা বের করাবো, কেমন? তবে দেখো কি কি দেওয়া আছে। 6 দেখার গৌতম একটি মুরগি খাওয়ার জন্য সময় ব্যাংক 12% বার্ষিক 12% সরল সুদের হারে। তাহলে দেখো, আরটা আমরা কি ধরেছি আগে বলে দিয়েছি, যেখানে পার্সেন্টেজ দেওয়া থাকবে, পার্সেন্টেজ চিহ্ন, সেখানে আমরা 54 কি আর এর মান হবে, আর এর মান ওইটা। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, এবার অঙ্কটা করছি, কেমন? তাহলে লেখি বার্ষিক, তাহলে বার্ষিক সরল সুদের হার ব্র্যাকেট আর সমান কত আছে? 12% দেওয়া আছে। দেখো, 12% দেওয়া আছে, তাহলে আমরা লিখলাম 12%। এবার কি বলেছে? এবার কি দেওয়া আছে? দেখো, সুদের হারে কিছু টাকা ধার নিলেন। টাকাটা বলে দেওয়া না কত টাকা ধার নিলেন, এটা আমাদের বের করতে হবে। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে। দেখো, এবার মাসে দেওয়া আছে, আমাদের কি করতে হবে? আমাদের বছর করতে হবে। তো তাহলে যদি সময়টা দেখো, সময়টি সমান যদি আমরা 1 বছর ধরি, 1 বছর আমাদের ধরতে হবে, কারণ আমাদের সময় বছর বের করতে হবে। তাহলে এটা কি আছে? সুদটা দেখো, এবার সুদ দিয়ে আছে, সুদ আয় সমান 1 মাসের সুদ এত। দেখো, 1 মাসের সুদ 378 টাকা। তাহলে আমরা যেহেতু কি 1 বছর ধরেছি, 1 বছর মানে কি 1 বছর মানে তো 12 মাসের, তাহলে 12 দিয়ে আমাদের বের করতে হবে, এটা গুণ করতে হবে, তবেই তো আমরা সুদটা পাবো। 1 মাসের সুদ দেওয়া আছে এটা, তাহলে আমাদের যেহেতু বছরে করে কাজ করছি, তাহলে আমাদের কি 12 গুণিত 378 করতে হবে। তাহলে দেখো, তাহলে সুদ সমান কি হবে? 378 গুণিত 12, যেহেতু আমাদের কি 1 মাসে দিয়েছিল এটা, তাহলে 12 মাসে তো 1 বছর, তাহলে যেহেতু আমরা 1 বছর নিয়ে করছি, তাহলে আমাদের কি 12 দিয়ে গুণ করতে হবে, তবে আমাদের এটা সুদ হবে কত টাকা। এবার আসল বা মূলধন বের করতে হবে। আসল বা মূলধন পি ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখান থেকে আমাদের এই মানটা বের করতে হবে। তো আমরা জানি যে, আমরা কি জানি আগে সূত্রটা লিখে নিবে। আমরা জানি আই সমান কি পিটিআর বাই 100। যেখানে পি এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? পি এর মান তো আমাদের দেওয়া না, পি এর মান আমার বের করতে হবে, এটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে ক্রস মাল্টিপ্লাই করে সে এইখানে দেখ, এটা যে বুঝালাম, এটা পি এর মানটা কেমন ভাবে কি হচ্ছে, এবার আড়াআড়ি গুণ করা হচ্ছে, তাহলে পিটিআর সমান আই ইন্টু 100 হচ্ছে, আর তাহলে টি এর মান এরকম ভাবে পাওয়া যায়, পি এর মান এরকম ভাবে পাওয়া যায়। তাহলে পি সমান কি হবে? তাহলে পি সমান ডাইরেক্ট লিখতে পারি, তা আই গুণিত 100 বাই কি হবে? টি আর। তাহলে এটা আমাদের হবে পি এর মান। তাহলে এবার মানগুলো বসাই। আর মান কত দিয়েছে? 378 গুণিত 12, আর উপরে আছে 100
বা নিচে টি এর মান কত দিয়ে আছে, টি এর মান দিয়ে আছে 1 বছর, আর আর এর মান দিয়ে আছে, আর এর মান কত দিয়ে আছে 12% দেওয়া আছে, তাহলে 12। তাহলে দেখো এবার 12 কাটা দিলি, তাহলে কি পড়ে থাকলো 378 গুণিত 100 মানে 378 পরে 2টা শূন্য, এত টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম আসল বা মূলধন আমার পেয়ে গেছি এত টাকা। তাহলে এটাই বলেছে, দেখো এবার উত্তরটি লিখে নিব। অতএব কি বলেছে, তিনি কত টাকা ধার নিয়েছিলেন, অতএব তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। তাহলে এত টাকা তিনি ধার নিয়েছিলেন। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। দেখো অঙ্কটা আবার ভালো করে দেখে নাও। কি বের করলি, সুদের হার বের করলাম, আর সমান 12%। তারপরে সময়টা যেহেতু মাসে দেওয়া ছিল 1 বছর করলাম, যেহেতু আমাদের বছর নিয়ে কাজ করতে এই সূত্রটা যখন অ্যাপ্লাই করি তখন সেদিন বছরে করলাম। তাহলে এখানে সুদটা এত মাসে 1 মাসে 378 টাকা দিয়েছিল, তাহলে 12 মাস যেহেতু বছরে করেছিল, তাহলে 12 মাস মানে 1 বছর, তাহলে 12 দিন গুণ করেছি, সেটা বছর হয়ে গেছে বছর, তাহলে সুদ হচ্ছে এত টাকা। তাহলে এবার পি সমান জিজ্ঞাসা করুন, তাহলে পি বের করালাম। এবার পি বের করালে পেয়ে গেলাম 37,800 টাকা ধার নিয়েছিলেন। তারপরে অঙ্কটা দেখো, তারপর অঙ্ক তোমাদের 7 দেখার অঙ্ক, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে। কত বছরে দ্বিগুণ হবে বলেছে। তাহলে দেখো আমাদের যেহেতু এখানে বলে দিয়েছে দ্বিগুণ হবে টাকাটা, তাহলে ধরি আসল টাকা সমান দ্বিগুণ টাকা বলেছে, তাহলে আসল আর সুদ জনটা হবে সেটা কি হবে, দ্বিগুণ হবে না, ওটা না। দেখো তাহলে কি, ধরি আসল পি সমান কত ধরলাম 1 টাকা, তাহলে সুদ ওই এত টাকা হবে, তাহলে সুদ সমান আসল যা হবে সুদ সেই হবে, তাহলে সুদ সমান কি আয় সমান 1 টাকা। তাহলে কি বলেছে এখানে, বার্ষিক সরল সুদের হার, আর সমান 6%। যেহেতু বলেছে দ্বিগুণ, কত বছরে দ্বিগুণ হবে টাকাটা, ওটা দেখো এটা দুটো যোগ করলে 2x হবে, তাহলে কত বছর দ্বিগুণ হবে সেটা আমাদের বছরটা বের করতে হবে। তাহলে কি সময় টিটা এই গ্যাস চিহ্ন আমরা একটু আগে বের করা শিখলাম, টি কেমন ভাবে বের হবে, পিটি আর হয়েছে এটা কিভাবে টি এর মান পেলাম, আই গুণিত 100 বাই কি পি আর, এরকম ভাবে বের করা হয়। তো তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি কেমন। তাহলে আমরা জানি আই সমান কি পিটি আর বাই, এটা তো ম্যাথ সূত্রটি, আর ম্যাথ সূত্র থেকে আমার টি এর মান বের করা হবে, টি রাখবো, টি সমান কি হবে আই গুণিত 100 বাই পি আর। তাহলে এবার মানগুলো বসাই, তাহলে আয়ের মান আছে কত আছে এক্স গুণিত 100 বাই পি এর মান কত আছে এক্স, আর আর এর মান আছে 6, তাহলে 100 কাটা গেল, হয়তো 50 বাই 3, তার সমান কত হলে যদি 3 দিয়ে 50কে ভাগ করি, 3 দিয়ে 50 ভাগ করলে 3 1 3 2, 3 6 18, তাহলে আছে 2 বাকি, তাহলে কত হইলো সমান কত হবে 16 পূর্ণ কত হচ্ছে 2-3 বছর, এইটি হচ্ছে আমাদের। তাহলে দেখো এবার উত্তরটা লিখি। তাহলে অতএব সরল সুদের হারে কোনটা কত বছরে, আচ্ছা তাহলে 16 পূর্ণ 2-3 বছরে, 16 পূর্ণ 2-3 বছরে দ্বিগুণ হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর অঙ্কটা দেখি, তারপর 8 অঙ্কটা দেখো, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, বার্ষিক সরল সুদের হার কত ছিল নির্ণয় করতে। তাহলে কত করতে হবে, বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে সময় দেওয়া আছে, তাহলে লিখি এখানে সময়
সময় টি সমান দেওয়া আছে 6 বছর। দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলের এত অংশ, তাহলে দেখো সরল সুদের পরিমাণটা আসলের হচ্ছে এত অংশ। যে সরল সুদের যে সুদটা হবে, তাহলে ধরি আসল 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 পি সমান 1 টাকা, এটা ধরে নিলাম পি সমান 1 টাকা। তাহলে সুদটা কত হবে? তাহলে সুদ আয় সমান কি হবে? দেখো বলে দিয়েছি কি হবে, আসলের 3/8 অংশ। তাহলে আসলের এর মানে কি গুণিত, তাহলে আসলের জায়গায় 1 লিখলাম, তাহলে কি এটা লিখতে পারি, এটা দেখো আসলের বলেছে আসলের 3/8 অংশ, 3/8 অংশ মানে আসলের 3/8 জায়গায় 100 গুণিত 3/8 সমান আছে 3x/8। এইটা হয়ে গেল সুদ। এবার আমাদের কি বের করতে বলেছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত, তাহলে এটা বের করতে হবে। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার ব্র্যাকেট আর ইকুয়াল টু আসছে, তাহলে এটা আমরা বের করাবো। তাহলে আমরা জানি কি মানে সূত্র কি, আই সমান PTR/100। তাহলে এবার ক্রস মাল্টিপল করে যদি করি, তাহলে আমরা কি পাবো, PTR সমান আই গুণিত 100। যেহেতু আমাদের আর এর মান বের করবো, তাহলে 8টা দিকে রাখবো, তাহলে আর সমান কি হবে, আই গুণিত 100 বাই হচ্ছে পিটি। তাহলে এবার মানগুলো বসাই, তাহলে দেখো আয়ের মান কত আছে, 3x/8 আছে, 3x/8 আর 100 আছে, নিচে আছে পিটি। পি এর মান কত দেওয়া আছে, দেখো পি এর মান ধরেছি x দিলাম, আর টি এর মান ধরা আছে 6 গুণিত 6 লিখলাম। তাহলে দেখো এবার আমাদের এই যে 8টা আছে, এইটার নিচে চলে আসবে তো, আর মানে দেখো এইটার নিচে কিছু ম্যান দাঁড়িয়ে তো এইটা, তাই এইটার নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে যদি এই 1 উপরে উঠে যায়, হ্যাঁ, তাহলে দেখো কি হচ্ছে দেখো 3x × 100 বাই নিচে 8টা যদি নিচে হয়ে যাবে, তাহলে কি হবে, এখানে এটা 1 উপরে উঠে যাবে, উপরে 1 লেখার দরকার নেই, কি পড়ে থাকবে 6x পড়ে থাকবে নিচে, 6 গুণিত 6x, তাহলে x কাটা গেল, 3 2 6। তারপর এবারে এটা 8 দিয়ে দেখছি, 8কে 8 না যাবে না, তাহলে 50। তারপরে দেখো 4 2 8, 25 2 50। তারপর যাবে না, তাহলে কি পেলাম, আলটিমেট কি পেলাম, 25/4। তো এই 4কে যদি 4 দিয়ে 25কে যদি ভাগ করা হয়, 4 ছক 24 1, তাহলে কত হইলো, 6.4%। এই কাটাকাটিটা আমি বলে দিচ্ছি, 3x/8 আছে ইন্টু 100 আছে, বাই নিচে কত x × 6 আছে। তাহলে দেখো এই দুটো আরো নিচে থাকবে কেন, এটার কিছু 1 আছে, তাহলে এই দুটার নিচে থাকার জন্য কি হচ্ছে, এই 8টা এই দুটার সাথে গুণ হচ্ছে সেম, এটা তাহলে নিচে চলে আসবে, যেহেতু এই দুটো উপরের সাথে গুণ হবে, তাহলে এটা নিচে চলে আসবে, তাহলে এটা 8টা নিচে চলে আসবে, সেইভাবে করেছি। তাহলে কি বের করতে বলেছিল, বার্ষিক সরল সুদের হার কত হতে হবে, তাহলে আমরা পেলাম কত হতে হবে, বার্ষিক শতকরা সরল সুদের হার সমান হার কত, 6.14%। এটি হচ্ছে আমাদের উত্তর। তা বন্ধুরা, তারপরে অঙ্কটা দেখি, দেখো তারপরে 9 অঙ্কটা, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংকে থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য সমিতি থেকে এত টাকা ঋণ নেয়, তাহলে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে, হিসাব করে লিখি। তো দেখো এখানে কি বলে দিয়েছে, এই ব্যক্তি আছে, এই দুখানে লিখে টাকা, তাহলে না দুখানে এত টাকা ঋণ লিখে, তাহলে দেখো এবার কি করছে, তাহলে দ্বিতীয় দুটা জিনিস হবে, তাহলে 9 দেওয়ার অঙ্ক। প্রথমে কি আছে, সমবায় সমিতির ক্ষেত্রে
সমবায় সমিতির ক্ষেত্রে সমবায় সমিতির ক্ষেত্রে কি বার্ষিক সুদের হার সরল সুদের হার ব্র্যাকেটে আর সমান আছে 4%। এইটি আর কি আছে, কিন্তু ব্যাংক থেকে বার্ষিক দেখবে সময় বার্ষিক যেহেতু বলে দিয়েছে তাহলে কি সময়টি সমান হবে 1 বছর। তাহলে এবার আসল কত হবে, আসল দেওয়া আছে, আসল বা মূলধন ফি সমান হবে 5,000 টাকা। তাহলে এখান থেকে আমরা কি সুদ বের করাবো, তাহলে সুদ আয় সমান নির্গ্রাস চিহ্ন। তাহলে আমরা জানি আয় সমান পিটিআর বাই 100। এখান থেকে আমরা মানগুলো বের করাবো। তাহলে দেখো এবার কি কি দিয়ে আছে মান। পি এর মান দিয়ে আছে 5,000, টি এর মান দিয়ে আছে 1 বছর, আর মান দিয়ে আছে 4%, মান হচ্ছে 100। তাহলে এবার দেখি কি করি। দেখো পরের পেজে আমি লিখেছি এইটা হয়েছে। তাহলে এবার কি 0 0 কাটে দিই। তাহলে কি পড়ে দিল 4 5 20 আর একটি 0, এত টাকা। তাহলে সমবায় সমিতির ক্ষেত্রে সুদ সমান পেলাম 200 টাকা। এটা আমরা সমবায় সমিতির ক্ষেত্রে পেলাম। এরপর কি বলছি, এবার দেখো আরেকটা কি বলেছে, ব্যাংকের থেকে বলতে তাহলে ব্যাংকের ক্ষেত্রে বের করায়। তাহলে ব্যাংকের ক্ষেত্রে কি সেম। তাহলে কি আছে, বার্ষিক সরল সুদের হার আর সমান কত আছে 7.4%। তারপর কি সময় দেখো, সময় সেম হবে। সময় কি হবে, টি সমান 1 বছরই হবে, 1 বছর। আর তারপর কি বল, আসল বা মূলধন কত হবে, আসল বা মূলধন সে 5,000 টাকায় দুখানে দিছে, এখানে দিছে ওইখানে দিছে। তাহলে আসল বা মূলধন কি আছে, মূলধন পি সমান হবে 5,000 টাকায় হবে। কারণ 5,000 টাকা দেখো, ওই 5,000 টাকা ঋণ নিয়ে যাবে। এত কি বলছে দেখো, একজন কিছু তার ব্যাংকের থেকে টাকা ধার না নিয়ে সমবায় সমিতির সদস্য এত টাকা ঋণ নিল, তাহলে ব্যাংকের থেকে টাকা ধার নিচ্ছে, এই টাকাটা ব্যাংকের থেকে লিখছে, এখান থেকে মানে ওই টাকাটাই বলছি আসল, মানে ওই টাকাটা ওর কাছে, এই ব্যক্তির কাছে আসলে এই টাকাটাই আছে। তাহলে এটা দুদিকে ব্যাংকও ধার নিচ্ছে মানে ইয়া করছে, আর সমবায় সমিতির ক্ষেত্রে ইয়া করছে, আর এর মূলধন থাকছে 5,000 টাকা। তাহলে সুদ বের কত, সুদ আয় সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা জানি আয় সমান কি পিটিআর বাই 100। সরি, একটা শূন্য বেশি হয়ে গেছে, এটা শূন্য হলো কেমন। তাহলে পিটিআর বাই 100। তাহলে মানগুলো বসাই। পি এর মান কি আছে, পি এর মান 5,000, টি এর মান 1 বছর, আর এর মান 7.4%, নিচে 100। দেখো এদিকে দশমিকটা যদি হাঁটাই তাহলে এদিকে কি একের পর কটা সংখ্যা আছে, একটা, তার জন্য একটা শূন্য, 1 2 3টে, 1 2 3টে শূন্য কাটে। তাহলে কি হলো 5 গুণিত 74 সমান কত, দেখো 74 গুণিত 5, 4 5 করে 7 2, 5 7 35 36 37, 370 টাকা। তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদ
সুদ কত পেলাম? 370 টাকা। তাহলে আমরা ব্যাংকের ক্ষেত্রে এত পেলাম। তাহলে এবার কি বলেছে, ঋণে তবে তার কাছে বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। অতএব তবে তার কাছে সুদ বাবদ কত, 370 বিয়োগ 200 সমান 170 টাকা বাঁচবে। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর অঙ্কটা দেখো, তারপর অঙ্ক অর্থাৎ 10 দাগ, যদি 292 টাকার একদিনের সুদ এত পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। এখান থেকে কিছু না, শুধু শতকরা সরল সুদের হার বের করতে হবে। তাহলে দেখো কিভাবে করছি, দেখো 10 দাগের অঙ্কটি, 10 দাগের অঙ্কটি তো, তাহলে দেখো কিভাবে হচ্ছে, দেখো তাহলে কি প্রথমে লিখি, তাহলে দেখো আমাদের আসল দেওয়া আছে, আসল মানে দেখো এই যে 292 টাকার, এত টাকার বলছি, এত টাকার মানে কি তোমার কাছে ছিল এই টাকাটা, মানে তোমার মূলধন, তাহলে এত টাকার, তাহলে আসল সমান আছে 292 টাকা। তারপর কি দিয়ে আছে, একদিনের 5 পয়সা হবে, সুদটা হচ্ছে 5 পয়সা হবে, একদিনের সুদ 5 পয়সা হবে। তাহলে সময়টি সমান কত দিয়ে আছে, একদিন। তাহলে দিনটা কি বছর করতে হবে, কি 365 দিন ভাগ করতে হবে, তাহলে 1/365, এটা হচ্ছে বছর। এটা হয়ে গেল। এরপর কি বলছে, সুদ হবে 5 পয়সা। তাহলে সুদ আজ সমান বলছে 5 পয়সা, কিন্তু আমাদের পয়সা রাখা যাবে না, কিসের টাকা করতে হবে, যেহেতু আমাদের মূলধন টাকায় করা হয়েছে, তাই আমাদের টাকায় করতে হবে। তাহলে কত, 5 পয়সাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তবেই তো হবে আমাদের টাকা, তাহলে এত টাকা। এইটা হয়ে গেল। এবার কি বের কথা বলেছে আমাদের, শতকরা সরল সুদের হার কত, তাহলে সরল সুদের হার ব্যাকেটে হার সমান জিজ্ঞাসা, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি আজ সমান মান সূত্র কি, পিটিআর বাই 100। তো তাহলে এখান থেকে আমরা মানগুলো আমার যেহেতু আমাদের আর এর মান বের করতে হবে, তাহলে করস গুণ করি, তাহলে এর সাথে এর গুণ হবে, এর সাথে এর গুণ হবে, তাহলে এর সাথে গুণ হলে পিটিআর সমান আই গুণিত 100, এটা ক্রস গুণ হচ্ছে। তাহলে এবার আমরা এখান থেকে কি আর মান বের করবো, যেহেতু তাহলে আর আমরা এদিকে রাখবো, এদিকে আই গণিত 100 বাই কি হচ্ছে এখানে পিটি। তাহলে আয়ের মানগুলো বসে, তাহলে আয়ের মান দেখো কত দিয়ে আছে, আয়ের মান দিয়ে আছে 5100, তাহলে 5100 গণিত 100 বা নিচে কত আছে পিটি, পি এর মান দিয়ে আছে তোমার 292 টাকা, 292 টাকা গণিত কত দিয়ে আছে, টি এর মান দিয়ে আছে 1/65, তাহলে 1/365। তাহলে দেখো এবার আমার যদি দেখো এইটা আছেন, এই যে নিচে উপরে থাকবে না, সেটা নিচে লেখা যায়, আর 365 দেখি এই ভাগের উপরে চলে যায়, তাহলে কত হচ্ছে 5 বাই নিচে 100 গণিত 292, আর এই 365টা যেহেতু এইটা নিচে 1 ভাজিত এইটা আছে, তাই উপরে চলে যাবে, আর উপরে 100 ওখানে আছে, আর এই 365 কি যাবে উপরে চলে যাবে, কত হবে 365 উপরে গিয়ে, তাহলে 100 কাটা গেল। তো এবার দেখো এইটা তোমরা মনে রাখবে, এইখানটা কাটাকাটিটা যদি না করতে পারো তোমাদের হবে না। এটা কত দিয়ে কাটবে জানো, এটা তোমাদের 73 দিয়ে কাটবে, 73, এটা মনে রাখবে, এটা এখানে ম্যাজিক 73 দিয়ে এখানে কাটা যায়, তাহলে কি হয় 73 দিয়ে কাটলে এখানে 4 হবে, 4 73 292, আর এখানে হবে 5 73 365, তাহলে কত হইলো উপরে গুণ করলে 5 5 25 বাই 4 হইলো, তাহলে এটি হইলো সমান কত 4 6 24 6 পূর্ণ 1/4%। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তরটা লিখে দিবি, কি লিখবি, অতএব
তবে বার্ষিক শতকরা সরল সুদের হার, তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার সমান কত? 6.14 কি পার্সেন্ট। এইটি হচ্ছে আমাদের উত্তর। আমি আরেকটা কথা বলে দিই, এই যে 5-100 হচ্ছে না, এই যখন 5-এর নিচে যখন 100 থাকবে না, তখন ডাইরেক্ট নিচে লিখে দিবে, কেমন? আর যে এই যে সমান দাঁড়িয়ে নিচে যদি ভগ্নাংশ থাকে, তাহলে এই হরটা উপরে চলে যাবে, বুঝতে পারলো? এই ম্যান দাঁড়িয়ে উপরে চলে যাবে, এরকম করা হয়। তারপরে 11 দাগের অঙ্কটি দেখো। 11 দাগের অঙ্কটিতে বলা আছে বার্ষিক 8% সরল সুদের হারে কত বছর 600 টাকা সুদ এত টাকা হবে। এখানে একদম সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক। তাহলে কি হচ্ছে বার্ষিক, তাহলে দেখ সরল সুদের হার দিয়ে আছে, তাহলে কি লিখে নিই আমরা সরল সুদের হার আর সমান দেওয়া আছে 8%, বাস। তাহলে কত বছরে আছে, বছর বের করতে বলেছে, তাহলে ঠিক আছে। এত টাকার সুদ, আচ্ছা আসল তাহলে দিয়ে আছে, আসল সমান কত হচ্ছে, আসল পি সমান কত, যেহেতু বলছে এত টাকার, তাহলে ওর কাছে ওই ব্যক্তির কাছে কি এত টাকা ছিল, তাহলে আসল সমান কত, মূলধন, তাহলে এইটা তো আসল সমান এত টাকা, 600 টাকা। আর সুদ সমান বলে দিয়েছে, দেখো সুদ বলে দিয়েছে, সুদ আয় সমান কত, এত টাকা, সুদ বলছে এত টাকা, 168 টাকা হবে বলেছে, এত টাকা। তাহলে আমাদের বের করতে হবে কি সময় টি সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা জানি কি, আয় সমান কি বটে, পিটিআর বাই 100। এখানে ক্রস গুণ করি, তাহলে ক্রস গুণ করলে কি হবে, পিটিআর সমান কি আয় গুণিত 100 হবে। এবার কি, যেহেতু আমাদের টি এর মান বের করো, তাহলে টিটা এদিকে রাখো, তাহলে কি হবে আয় গুণিত 100 বাই কি হবে পিআর। তো এবার মানগুলা বসাই, আর মান কত আছে, আর মান দেখো 168 টাকা, 168 গুণিত 100, পিয়ার মান কত দেওয়া আছে, পিয়ার মান দেওয়া আছে 600 টাকা আছে, 600 লিখলাম, গুণিত আর মান কত দিয়েছে, আর মান 8% লিখলাম। তাহলে দুটা শূন্য কাটি দিই এখানে। তাহলে দেখো এবার কি করি, এবার আমাদের এটা কাটা যায়, অর্থাৎ দুপুরে কি আছে, 168 আছে, নিচে 6 আছে আর 8 আছে। তাহলে কিভাবে কাটবো, প্রথমে 2 দিয়ে কাটি, তাহলে 2, 8 দুগুণে 16 আর 4 দুগুণে 8, তাহলে এখানে হলো 4, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, 42, আরও যাবে 2 দিয়ে, 2 দুগুণে 4, 2 কে 2, তাহলে আমরা কি পেলাম 21/6। তাহলে আমরা এখানে কি কিসের মান বের করছি, টি এর মান, তো টি সমান পেলাম 21/6 সমান কি হচ্ছে 3 ছক 6 দিয়ে ভাগ করি, 6 দিয়ে 21 যদি ভাগ করি, 3 ছক 18, 8, 9, 10, 11, 3 হাতের 3 হবে, তাহলে 3×3=6। তাহলে আমাদের এইটা আছে। তাহলে দেখো এখানে আমাদের এখানেও কাটাকাটি যাবে, তো 3 1 3, 3 2 6 সমান কি হলো 3×1=2, কি টি এর এককটা কি হয়, বছর হয়। তাহলে দেখো উত্তরটা লিখে দিই, তাহলে বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে, তাহলে অতএব কত জায়গায় লিখি 3×1=2, বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, টাকা কি হবে। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। তো বন্ধুরা আজকের এখান পর্যন্ত, নমস্কার।